হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকালই দেখেছিলাম, মনে হয়েছিল ভিডিও করি, কিন্তু তারপরেই মনে হলো যে না, আরেকদিন ওয়েট করি। অর্থাৎ যাকে নিয়ে বলা হলো কথাটা, সে তো ভিডিও দেবেই, এবং সে দেওয়ার পর কথাটা বললে আরও বেশি মানাবে। তো সেই জন্য একটু ওয়েট করা, ভিডিওটা দেরিতে আনা। তো দেখো, টিনু একটা খোঁচা মেরেছে, মৌচাকে ঢিল ছুঁড়েছে। সেখানে মৌমাছি উড়বে না, হইচই করবে না, সেটা তো হতে পারে না। আসল জায়গায় ঢিলটা লেগে গেছে, অর্থাৎ মুখ খুলেছে। তো বলবো না বলতে ইচ্ছে হয় না, পুরনো কথা আর বলতে চাই না, তো সে মুখ খুলেছে, তো তাকে নিয়েই বলবো। আর আরেকটা জিনিস, আজকে কতবার আমরা দেখেছি বেচু সহ বেচুর কাছের মানুষেরা টিনুকে কতবার কতভাবে কত রকমভাবে বাজে কমেন্টস করেছে, বাজে ভিডিও করেছে, বাজে কথা বলেছে। কিন্তু সেই কাউন্টটা করলে, সেই বলা কওয়ার যদি আমরা কাউন্ট করি, তাহলে কি আমরা কখনো দেখতে পাই টিনু মুখ খুলেছে বা টিনু মুখ খুলে? তো এটাই হলো তফাৎ একজনের সঙ্গে আরেকজনের। এবার এই তফাৎটাকে অনেকেরই ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না। হ্যাঁ, যেমন আমরা মনে করি যে টিনুর সহ্য শক্তি বেশি, ইগনোরেন্স পাওয়ার বেশি, তার জন্য ও চুপ থাকে। আবার অনেকের তো এটা কমও থাকতে পারে, তো সেই জায়গা থেকে সে বেশি বেশি মুখ খুলবে। তো এটা তো স্বাভাবিকই। বেচুর এমনি ভিউজ কম, সেখানে যদি ও একটা তৈরি কন্টেন্ট পেয়ে যায়, তো সেটাকে কখনো হাতছাড়া করবে? এবার যে কন্টেন্টে বলতেও সাবলীল, তো সেই কন্টেন্ট যখন ওর কাছে গোছানো অবস্থায় চলে আসে, তখন কিন্তু সেটা কখনোই হাত থেকে যেতে দেবে না। তো সেই কাজটাও করেছে, অর্থাৎ জায়গা মতো কাজ করেছে। তো যে প্রমাণটা ও দেখিয়েছে, যেটা কিনা বহু পুরনো প্রমাণ আবার এনেছে, এগুলো তো আমরা দেখে নিয়েছি, তো আবারও কি দেখাবার চেষ্টা করছে। কিন্তু মুখটা ব্লার করে দিয়েছিস কেন? ভয় পাচ্ছিস স্ট্রাইক দেবে? তো দেখ, তোর চ্যানেলে কিন্তু যাকে নিয়ে বলছিস বা দেখাচ্ছিস তার ভিডিও চলে, তো সেখানে তোর ভয় কিসের? ডাইরেক্ট মুখ দেখাতে পাচ্ছিস না কেন? ভয়টা তোর কোন জায়গায়, তাই না? আর সব থেকে বড় কথা, যে এই ভিডিওটা করে কাউকে হোয়াটসঅ্যাপ করেছিল, সেটা তো তার মোবাইলে সে করেছিল, তাহলে তোর কাছে এলো কী করে? প্রশ্ন তো অনেক। তুই মনে করাতে চাইছিস, আমরা মনে করছি, আবার তুই অনেক কিছু ভুলতে চাইছিস, আমরাও সেগুলো মনে করিয়ে দেবো। মানে ভাইস ভার্সা কাজ হবে, এক পক্ষ কাজ হবে না। দেখ, তুই মোবাইলে কি করছে না করছে সেটা তুই 14 তারিখে ধরে ফেলেছিস, অথচ আমাদের ইনফরমেশান যা আছে তাতে কিন্তু আমরা তোর কাছ থেকেই শুনেছি এই খবরাখবর তুই দীর্ঘদিন ধরে নিচ্ছিলি। অর্থাৎ ওর মোবাইলের সঙ্গে তোর ল্যাপটপের একটা কানেকশান তুই করে রেখেছিলি, অর্থাৎ মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ও যাই করুক, সেইখানে তুই কিন্তু নজরদারি করতি। তাহলে তুই কি করে বলতে পারিস তোর অজান্তে তোর বউ অন্য পুরুষের সঙ্গে চ্যাটিং করেছে, তাকে ভিডিও পাঠাচ্ছে? এটা কি করে সম্ভব ভাই? আর বহু পূর্বে আমার সঙ্গে অনেকেই দেখেছে যে এই ফোকলার সঙ্গে তোরও একটা ফ্রেন্ডশিপ ছিল ফেসবুকে। অন্য জায়গার কথা আমি বলতে পারবো না, ফেসবুকে ফ্রেন্ডশিপ ছিল, তোরও ছিল, টিনুরও ছিল। অর্থাৎ তোরা দুজনেই ব্লগার হিসেবে কারোর সঙ্গে ফ্রেন্ডশিপে যুক্ত ছিলি। তার মানে তোর চোখ এড়াবার সম্ভাবনা একদমই ছিল না। তাহলে তুই কী করে বলতে পারছিস যে 14ই আগস্টেই তুই এই জিনিসটা ধরেছিলি? হতে পারে 14ই আগস্টে তুই তোর বউকে জানিয়েছিলি যে আমি কিন্তু এই ব্যাপারটা জানি। ও তো বোকা, একদমই বোকা। ও কেন এই জিনিসটা খেয়াল করেনি যে একই জায়গা, একই জিনিস, ওর ল্যাপটপে সব কিছু একসঙ্গেই থাকে, বা তোর সঙ্গে কানেকশান আছে সব অ্যাকাউন্টের, সেটাও খেয়াল করেনি কেন? করলে আজকে তোর সঙ্গে কিন্তু সাবলীলভাবেই জিনিসগুলোকে ও আনতে পারতো। কিন্তু ও কী করেছে? ও একটা খেলার চলে একটা চ্যাট করেছে যে সবাই আমায় ইগনোর করে, আমার বর আমাকে কোনো রকম ইম্পর্টেন্স দেয় না, সে তার মার সঙ্গেই বেশি থাকতে ভালোবাসে, তো সেখানে আমি তো একা, একদিকে আমার শুধু বাচ্চা একটা ছেলে আর সংসারের কাজ, বাকি সময়টা কী করে সে কাটায়? তো তার জন্য ওই যে ফেসবুকে বসে থাকা কিছু বাপে খেদানো মায়ে খেদানো ছেলে থাকে, তাদের পাল্লায় পড়লো এবং ফেসে গেল। বরের দ্বারাও ফাঁসলো, ওই অপদার্থটা দ্বারাও ফাঁসলো। তবে আমার যতদূর মনে হয় টিনু এই ব্যাপারটাকে খুবই হালকা ছন্দে নিয়েছিল, কারণ ও কোনো সময় সিরিয়াস ছিল না। আর বেচু এটাকে এনক্যাশ করতে চেয়েছিল, একটা পরকীয়ার গল্প পেদে এনে। তার জন্য প্রথম থেকে জানা সত্ত্বেও ও জিনিসটাকে পেছন থেকে ইন্ধন দিচ্ছিল, যাতে এই জিনিসটা এমন পর্যায়ে যায় যেখানে ও পরকীয়ার একটা নাটক ইউটিউবে করতে পারে এবং টিনু বাদ না সাজতে পারে, কারণ এইসব চ্যাট, এইসব ভিডিও ওর কাছে ছিল। অর্থাৎ টিনু যদি নাও বলে, টিনুকে করতেও বাধ্য করাবে যে না, তোমাকে এগুলো করতে হবে ইনকামের জন্য। কিন্তু টিনু তো বাদ, তার মতো করে সেধেছে, নাও তাকে এইবার পরকীয়ার মামলায় ফাঁসিয়ে দিয়েছে। কারণ যা ছিল সবই কিন্তু চ্যাট, মোবাইল মারফত ছিল, সামনাসামনি কোনো কিছুই ছিল না, যেটা পরবর্তীকালে ওর স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর হয়েছিল। কিন্তু তারপরেও ও বিপদ বুঝে নিজেকে একটা সেফ জায়গায় নিয়ে এসেছে। তো যাই হোক, সেটা কথা না। একটা 14ই আগস্ট বেচুর কিছু সেলিব্রেশনের কথা টিনু তার ভিডিও মারফত বলেছে যে কই এবারও কি সেভাবেই দিনটা সেলিব্রেট করবে, অর্থাৎ কেক টেক কাটাফাটা হবে? তো
তো বেচু ওই লাইন দিয়ে গেল না, এমন ভাব করলো যেন সে জানেই না শোনেইনি, তার ভিউয়ার্সদের উপর চাপিয়ে দিল। তারা কমেন্টস করেছে। আসলে এই কেক কাটাটাকে নিয়ে যে ও কিছু বলবে সেটাও বললো না, উল্টে পরকীয়ার গল্পে চলে এলো যে এই দিনটাতে এমন একটা কাণ্ড ঘটেছিল সেটাকে খুঁচিয়ে আবার সামনে আনতে কী করে পারলো, নির্লজ্জের পরিচয় দিল। ঠিক আছে, দেখ ও তো ওর দোষ স্বীকার করে নিয়েছে, কিন্তু এ কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ তার বউ নোংরা, তার বউ এমন অপরাধ করেছে, এমন ঠকানটাকে ঠকিয়েছে যে তাকে আর কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। সঙ্গে সঙ্গে তার বাচ্চাটাকেও ঠকিয়েছে। আরে বাচ্চাটাকে তো নিয়ে যেতে চেয়েছিল, তুই তো নিজে সেই ভিডিও ক্যামেরায় অডিও শুনিয়েছিস। বাচ্চাটাকে নেবে, ও বলেছে যদি রাখতে চাও থাকো, তুই বলেছিস আচ্ছা ঠিক আছে। তার মানে তোরা সেটা মিউচুয়ালি করেছিলি, কিন্তু তুই সেটাকে এমনভাবে প্লেস করলি যেন বাচ্চাকে তার মা চাইনি, বাচ্চাকে তার মা ঠকিয়েছে। মানে ভেতরের গল্প কিছু আলাদাই, বাইরে কিছু আলাদা গল্প আনলি। কারণ তোর রোজগার দরকার, টাকা দরকার, অনেক অনেক টাকা, নাহলে তোদের নোংরামোটা ঢাকা পড়বে কী করে? নোংরা মহিলা মুখ খোলে কী করে? তাদের তো লজ্জায় মাটিতে ঢুকে যাওয়া উচিত। তাহলে নোংরামি তো তোর মাও কিছু কম করেনি। অনেক কথা আমরা শুনেছি। তো প্রথম কথা তার নিজের সন্তানকে ত্যাগ করা, তো ওই রকম নির্লজ্জ পাপিষ্ঠ মা সে তো নোংরার থেকে কিছু কম নয়, যে তার নিজের সন্তানকে ত্যাগ করে, তাকে তার পরিচয় জানতে দেয় না, তার বাবার গোষ্ঠীর কারোর সঙ্গে তার মেয়ের কোনো পরিচয় করিয়ে দেয় না, মেয়েটার কাছ থেকে তার বাবার বাড়ির সমস্ত পরিচয়কে অজ্ঞাত রাখে। তো তার থেকে নোংরা, তার থেকে অপরাধী, তার থেকে পাপিষ্ঠ আর কেউ আছে? তো এই নোংরা কী করে তোর ভিডিওতে মুখ দেখায়? কী করে সে বড় বড় কথা বলে? কী করে সে মুখ খোলে? কী করে সে মুখ দেখাতে চলে আসে? সেটা নিয়ে কিছু বলিস না তো? লজ্জা করে না যে মার এই অপরাধটা ওয়াইটির প্রত্যেকে জানে, তারপরেও মা কী করে ভিডিওতে এসে কথা বলে, কী করে রান্না করে, কী করে খায়, কী করে হাসে, কী করে নাচে, কী করে গায়, কী করে আহ্লাদ করে? ওই তখন মনে হয় না শুধু বউয়ের দোষটাই বড় দোষ? এই দোষটা করতে তাকে ইন্ধন দিয়েছে কে? সব থেকে বড় পাপী তো তুই। ঘরে বসে যে ইনকামটা তুই করতে চেয়েছিলি তোর বউকে দিয়ে একটা নাটক করিয়ে, কিন্তু সে তাতে যখন সায় দেয়নি তখন তুই খেপে গিয়ে একটা সালিশি সভা রেখেছিস, এত অত্যাচার করেছিস যে ও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে নিজের বাপের বাড়ির লোকের হাত ধরে। আর তুই সেই হাত ধরাটাকে আবার তার প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে বলে তোর হয়ে যারা কন্ট্রোভার্সি করতো তাদেরকে বলতে উৎসাহ দিয়েছিস, অথচ নিজের মুখে স্বীকার করে রেখেছিস ওই দিন তার মামার বাড়ি থেকে তার মা মামার বাড়ির লোকজন নিয়ে এসে তাদের হাত ধরে চলে গেছে, তারা হাত ধরে নিয়ে গেছে তাকে। এটা তুই নিজে মুখে বলে রেখেছিস, যেটার প্রমাণ আমাদের কাছে আছে। অথচ তোর কাছের লোকেরা তুই অন্য কথাই কিছু প্লেস করেছিস তারপরের দিনগুলোতে। তো এইগুলো কি অন্যায়ের থেকে কিছু কম? তাহলে একজনকে পাপী বা নির্লজ্জ প্রমাণ করার জন্য তুই বিভিন্ন ভিডিও ফুটেজ দিবি, তা আরেকজন তোর বাড়িতে বসে নিত্যদিন নির্লজ্জতার পরিচয় দিয়ে যাচ্ছে, তো তার উদ্দেশ্যে কী বলবি? এমনকি তোদের পাশের ওই পাল্টি পিসো তাকে অবধি আমরা বলতে শুনেছিলাম যে তোর বাবা নাকি তোর মার থেকে দূরত্বে থাকে, কারণ তোর মার কিছু পরকীয়ার কাহিনীও ওই গ্রাম পাড়াগায় চর্চিত আছে। সেটা তোদের পাড়ার লোক বলেছিল, তোর বাড়ির পাশে পাল্টি পিসো বলেছিল, একটা কল রেকর্ডিংয়ে আমরা শুনেছিলাম। তাহলে সেগুলো কি? হ্যাঁ, তখন তোর মাকে সানন্দে সাদরে তোর বাবা তোদের বাড়িতে রাখতে পেরেছে, তাকে তাড়িয়ে দিতে পারেনি, কারণ তোর মা বেরিয়ে যায়নি। এটা হয়েছে তোর মার বিশাল কৃতিত্ব। আর যে কিনা মান অপমান বজায় রাখার জন্য তোদের বর্ষতা স্বীকার করলো না, অমনি সে বিশাল অপরাধ করে ফেললো। তো স্বাধীনতার প্রাককালে যে স্বাধীনতার সেলিব্রেশন বেচুর দ্বারা বেশ কয়েক বছর আগে আমরা কিছুদিন আগেও আমরা কেক সেলিব্রেশনের মাধ্যমে দেখেছিলাম। তো সেই সেলিব্রেশনটা কিসের ছিল? নিজেকে স্বাধীন করার ছিল, না নিজের বিবাহিত বউকে স্বাধীনতা দান করা ছিল? কারণ সেই বউ এই অপদার্থ কুলাঙ্গারটার বর্ষতা স্বীকার করতে চায়নি। কারণ ওই সালিশি সভায় যখন সবাই মিলে মা মেয়ে মিলে ক্ষমা ভিক্ষা করে সব কিছু অপরাধ মেনে নিয়ে বাড়িতে চলে এসেছিল সংসার করার লক্ষ্যে, ঠিক সেই সময় তার বউ একটা কথা বলেছিল যে সে আর সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাবে না, সে কোনো অনলাইন প্ল্যাটফর্মে থাকবে না, সে শুধুমাত্র সংসার করবে, সন্তানের দেখভাল করবে এবং এই বাড়িতেই তার জীবনটা কাটাবে। তখন কিন্তু এই মা ছেলের গাত্র দাহন হয়েছিল। কারণ ওই যে বাড়িতে বসে শুধু শুধু খাবে তাতে তো চলবে না, কারণ মুখ না দেখালে তো রোজগার হবে না। তো আজকে তো সেটা হাতে কলমে ওয়াইটিতে নিজে প্রমাণ দিয়ে যাচ্ছে বেচু, নিজে মুখ দেখায় না বলে রোজগার হয় না, তার কথা বলে যেটুকু রোজগার হচ্ছে তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ঠিক আছে, আসলে বেচু কী চেয়েছিল জানো? এই জিনিসটা যখন ও এই 14ই আগস্ট ধরেছিল, মানে টিনুকে জানিয়েছিল যে আমি এটা ধরে ফেলেছি, হ্যাঁ, মানে টিনু আগে জানতো না, ওই দিনই ও জানতে পেরেছিল। ঠিক আছে, তখন টিনুকে দিয়ে ও চেষ্টা করছিল টিনুকে অপরাধী প্রমাণ করা, তার জন্য কিছু অশান্তি করেছে। এবার টিনু যদি কেঁদে কেটে ক্ষমা ভিক্ষা চাইতো তাহলে হয়তো এই বেচু তাকে ওই পরকীয়ার গল্পে মানে নাটক করার জন্য রাজি করিয়ে ফেলত, কিন্তু টিনু তো সেটা করেনি। টিনু হেসে জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা বলেছে হ্যাঁ ঠিক আছে সব ঠিক করে দেবো, এরকম বলেছে, কিন্তু সেটা তো চাইনি। ও চেয়েছে এই নাটকটা চলুক যেরকম কিনা মুন্ডু সুন্ডুর চলেছিল, অর্থাৎ বেশ কিছুদিন চলুক,
টিনুকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, কি তাদের মধ্যে ডিভোর্স একটা খেলা হবে, তারপর দূরত্ব তৈরি হবে এবং একসময় আবার টিনু ওই মুন্ডুর মতো ফেরত আসবে এবং রোজগারটা তো বেশ একটা ভালো রকম হয়ে গেল, পরবর্তী আবার একটা কন্টেন্ট তৈরি করা যাবে। কিন্তু এরমভাবে যে খেলা ঘুরে যাবে, অর্থাৎ টিনু আর ফিরতে চাইবে না, কি একটা 498 কেস করে বসবে, বা যেগুলো এক্সপেক্ট করেনি একটা আলাদা অ্যাকাউন্ট খুলে বসবে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, এটা ওর এক্সপেকটেশনের বাইরে ছিল। ঠিক আছে, না হলে এই 14ই আগস্ট থেকেই সম্ভবত বেচু টিনুর অ্যাকাউন্ট থেকে টাকা পয়সাগুলো সরাতে শুরু করেছিল, আর 17ই আগস্ট টিনু বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর 18ই আগস্ট মানে 17ই আগস্ট মধ্যরাত্রে 18ই আগস্ট বেচুর সেই বিখ্যাত লাইভটা সম্প্রসারিত হয়েছিল। ঠিক আছে, সবটাই কিন্তু প্ল্যানিং ছিল। হ্যাঁ, এবার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে দেওয়ার কারণ কি ছিল? যাতে টিনু বাইরে গিয়ে সেভাবে কোনো টাকা পয়সা খরচ না করতে পারে, অর্থাৎ নিশ্চয় সহায় সম্বল করে দেওয়ার জন্য। ঠিক আছে, যদিও পাসবুক নিয়ে গেছিলো, পাসবুক দিয়ে হয়তো টাকা বা স্লিপ দিয়ে টাকা তুলতে পারতো, কিন্তু ওই কারণেই ওই এটিএম দিয়ে ওরা মানে মা ছেলে মিলে বেশ কয়েকদিন ধরে ওই 5 লাখ টাকা সরিয়ে দিয়েছিল। ঠিক আছে, কারণ ওরা চেয়েছিল টিনুকে চলে যাক, সেটা চায়নি, বাড়িতেই রেখে দিতে চেয়েছিল, ওদের বর্ষতা স্বীকার করাবে এটা ভেবে নিয়েছিল, বা জানতো যে পারবে কিন্তু পারবে না সেটা বুঝতে পারেনি। তারপর যখনও চলে গেছিলো তখনও ভেবেছিল হয়তো কতদিন আর থাকবে, একটা না একটা সময় ফেরত আসতে হবেই, যাওয়ার তো আর কোনো জায়গা নেই। অর্থাৎ খেলাটা এরকম ঘুরে যাবে ভাবে। অর্থাৎ ওদিকে টিনু নিজের মতো আলাদা একটা জগৎ তৈরি করলো, এদিকে কিমা এদের বাড়িতে ঢুকে এদের মস্তিষ্কে অন্য কিছুর লোভ ঢুকিয়ে দিল। তার জন্য খেলাটা ঘুরে গিয়ে আজকে বেচুর এই হাল, অতি লোভে তাতি নষ্ট। আর আজকে ওই পুরনো জিনিস বেচেই ওর রোজগারের একমাত্র পথ খোলা রয়েছে, আর তো কিছু নেই। নতুন জিনিস ওর কেউ কিছু দেখছে না, হাঁস মুরগি চাষের জমি আর ব্লগিং এগুলো তো একঘেয়ে হয়ে গেছে। আর এই মাঝে মাঝে একটু ইনকাম প্রয়োজন হয়, ওই জন্য টিনুর দয়া দাক্ষী নেই, এই বেচুরামকে বেঁচে থাকতে হবে। তার জন্যই মনে হয় টিনু 14ই আগস্ট, যেটা কিনা বেচুর কাছে বিশাল একটা স্বাধীনতার দিন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটা ভালো রকম কন্টেন্ট দান করেছে, মানে ভিক্ষা দিয়েছে। আর সেই ভিক্ষা আর জীবিকায় বেচু এখন বাঁচছে। অর্থাৎ আগামী দিনে যদি পাঠার মাংস এনে খাওয়া হয় তবে এই রোজগারের টাকাতেই খাওয়া হবে। ঠিক আছে, তো দেখো ভিডিওটা আজকে এটুকুই রাখছি, আর কিছু বলছি না। নেক্সট কোনো ভিডিওতে আরও কিছু দরকার হলে অবভিয়াসলি বলবো, কারণ বেচু বললে আমাদেরও বলতে হবে, তাই না? তো ভিডিওটা আজকের জন্য এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই।